আবারও একবার পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গরমের দিনে সর্বদাই কুল রিফ্রেশিং কোনো কিছুর দিকেই মনটা একেবারে টানে। আজ তোমাদের সাথে ওয়ান্ডারফুল রিফ্রেশিং রেস্টুরেন্ট স্টাইলের ভার্জিন মজিটোর রেসিপি শেয়ার করব। তবে চলো আর দেরি না করে দেখে নিই। তো প্রথমেই বলেছি যেহেতু রেস্টুরেন্টের মতো ড্রিঙ্ক রেডি করব, তো একটা পোলো নিলাম। এই ভার্জিন বা মিন্ট মজিতো বানানোর জন্য রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করা হয় এই পোলো। তো পোলোগুলোকে আমি একটা হামানদিস্তার মধ্যে বের করে নেব আর ভালো করে একদম গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। তো যতক্ষণ আমি হামানদিস্তার মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি ততক্ষণ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধুরা আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ প্রতিদিনই আমার চ্যানেলে আমি নানা রকমের রেসিপি, ড্রিঙ্কস, নানা রকমের ভিডিও আমি শেয়ার করে থাকি। তো এরপরে আমরা এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি বেশ খানিকটা লেবু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর এরই সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পুদিনা পাতা, যেটা মিন্ট লিভস। তো এই পুদিনা পাতা আমি ভালো করে ছিঁড়ে দিয়েছি এগুলোকে। আর এই লেবু আর পুদিনা পাতাগুলোকে আমি ভালো করে থেঁতো করে নেব, যাতে এর যে রসটা আছে ভেতরে, রসটা বেরিয়ে আসে। তো লেবু আর পুদিনা পাতা থেকে পর্যাপ্ত পরিমাণের ওর রসটা বেরিয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে গুঁড়িয়ে রাখা পোলোর যে গুঁড়োটা আমরা করেছিলাম সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সেরকম বুঝে দিও, যদি একটু ঝাঁঝালো বেশি চাও তো একটু বেশি দিতে পারো। তো আমি এখানে মোটামুটি 1.5 থেকে 2 চামচের মতো দিয়েছি। আর বেশ খানিকটা আইস কিউবস দিয়ে দিয়েছি, যেহেতু চিল্ড, গরমে তো একেবারে কুল রিফ্রেশিং আমরা একটা ড্রিঙ্ক চাই। তো তার জন্য বেশ খানিকটা বরফ দিয়েছি আর ওপর দিয়ে আমি স্প্রাইট পোর করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে স্প্রাইটের বদলে সোডা দিতে পারো, কিন্তু সোডা দিলে কি হবে, তোমাদের পাউডার সুগার এখানে ব্যবহার করতে হবে, যেহেতু সোডাতে কোনো মিষ্টি থাকে না। স্প্রাইট যেহেতু মিষ্টি হয়, তো তার জন্য এতে এক্সট্রা করে কোনো মিষ্টি অ্যাড করতে হয় না, শুধু স্প্রাইট মেশালেই হয়। আর সোডা মেশালে তার সাথে পাউডার সুগার কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। আর তো রেডি হয়ে গেছে আমাদের, মিশিয়ে নিয়েছি এটাকে। আর ওপর দিয়ে গার্নিশ করেছি বেশ খানিকটা একটু পুদিনা পাতা, একটা লেমন স্লাইস আর একটা স্ট্র দিয়ে। তো একেবারে রেস্টুরেন্টের মধ্যে যদি ফিল আনতে চাও, এই গরমে যদি চাও একটু রিফ্রেশিং কুল একটা ড্রিঙ্ক, তো অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। আর রেস্টুরেন্টে ওই 400-500 টাকা খরচা না করে বাড়িতে মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে কিন্তু এটা ইজিলি বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।